নমস্কার বন্ধুরা, আজকে আমি সোয়াবিনের টিক্কা রান্না করে দেখাবো। সোয়াবিনের টিক্কা বানানোর জন্য ছোট এক বাটি সোয়াবিন নিয়েছি আর ছোট্ট একটা বাটি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে জল গরম হতে দেব। জলটা গরম হলে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে একটা চাপা দিয়ে দেব, সোয়াবিনটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট বাদে যখন দেখব সোয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি জলটা ঝরিয়ে নেব আর ঠান্ডা জলে 2-4 বার সোয়াবিনটা ধুয়ে নেব। তারপরে সোয়াবিনটা একটু হাত দিয়ে চেপে বাড়তি জলটা বের করে নেব, দিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে ছোলার ডালটা দেব, দিয়ে জল দিয়ে ছোলার ডালটা এবার 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। এবার একটা মিক্সিং জার নেব, তার মধ্যে আমি প্রথমে সেদ্ধ করা সোয়াবিনের বড়িগুলো দেব, তারপর ছোলার ডাল দেব, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা দেব আর 1 চামচ নুন দেব। তারপর মিক্সিং জারের মধ্যে ছোট 1 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেব আর 4-5টা রসুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে সোয়াবিন ও ডালের বাটাটা একটা প্লেটে ঢেলে নেব। তারপর তাতে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে নেব আর অল্প ধনেপাতা কুচি দেব আর বাইন্ডিং এর জন্য অল্প একটু বেসন দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সোয়াবিন ও ডালের মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবারে আমি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে মাখিয়ে নেব, যাতে সোয়াবিনের মিশ্রণটা হাতের মধ্যে লেগে না যায়। তারপর আমি ডাল আর সোয়াবিনের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে গোল করে নেব 2টো হাতের সাহায্যে। তারপর আমি চ্যাপটা করে নেব, চ্যাপটা করে টিক্কার আকারে গড়ে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এইভাবে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল করব আর 2টো হাতের সাহায্যে চেপটি দিয়ে টিক্কার আকারে গড়ে নেব। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি অল্প একটু তেল দিয়ে গরম হতে দেব। তেলটা যখন দেখব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন টিক্কাগুলো একে একে যে কটা ধরবে সে কটা আমি দিয়ে দেব, দিয়ে আমি এক পিঠ ভালোভাবে হতে দেব। টিক্কাগুলো লো ফ্লেম করে আস্তে আস্তে প্রায় 15 থেকে 20 মিনিট এপিট ওপিট করে ভাসতে দিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। যারা নিরামিষভাবে করতে চান তাদের বলবো সোয়াবিন আর ডাল বাটার সময় হাফ চামচ হিং মিশিয়ে নেবেন আর পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন, তাহলেই হবে। 2 মিনিট বাদে যখন দেখব একদিক ভাজা হয়ে গেছে, তখন আলতো করে একটা চামচের সাহায্যে, যাতে ভেঙে না যায়, আর এক পিঠ আমি উল্টে দিয়ে ভাজা হতে দেব। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কুড়ি মিনিট বাদে যখন দেখব টিক্কাগুলো 2 পিঠই ভালোভাবে লাল লাল হয়ে গেছে, তাহলেই রেডি সোয়াবিনের টিক্কা। গরম গরম পরিবেশন করুন সোয়াবিনের টিক্কা টমেটো সস
ও গ্রিন সসের সঙ্গে।